একটা সময় মাটি খুব কান্না করেছিলেন। এখন যদি আপনারা বলেন মাটি কোন সময় বেশি কান্না করেছিলেন? এত কান্না করেছিলেন, এত কান্না করেছিলেন, কান্না করতে করতে যেন সমুদ্রের ন্যায় পানি যেন বন্যা করে দিয়েছিলেন। এই কান্নাটা কখন করেছিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে তৈরি করতে চাইলেন, তখন মাটিকে বললেন, হে মাটি, তোমার থেকে আমি এমন একটা জাতিকে তৈরি করতে যাচ্ছি যে জাতি গুনাহ যদি করে তাহলে তাকে জাহান্নামে দিব, এবং যদি নেক কাজ করে, আমার অনুসরণ করে, আমার কাজগুলো আমি যেগুলো করতে বলবো সেগুলো যদি করে, তাহলে আমি আল্লাহ তাকে জান্নাতের মধ্যে দেব। এই কথা যখন শুনলেন তখন মাটি যেন অঝোর নয়নে কান্না করা শুরু করে দিল। এত কান্না করেছিল, এত কান্না করেছিল যে মাটি সমুদ্রের ন্যায় যেন পানি যেন বন্যা বয়ে দিয়েছিল। কেন কান্না করেছিল? একটাই উদ্দেশ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আমার থেকে তৈরি করবে যে জাতিকে গুনাহ যদি করে তাকে জাহান্নামের মধ্যে দেওয়া হবে। এই জাহান্নামের কথা শোনার পরে আল্লাহকে বললেন, আল্লাহ আমার থেকে তৈরি করবেন আবার জাহান্নামের মধ্যে দিবেন? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে হ্যাঁ, তাকে জাহান্নামের মধ্যে দেওয়া হবে। তার জন্য কান্না করেছিলেন। কিন্তু এই কান্না করার পিছনে রিজনটা কি? মাটি জানে আল্লাহর যেহেতু জাহান্নাম, কষ্টটা যেহেতু আল্লাহর পক্ষ থেকে ওই জায়গার মধ্যে হবে, সেই জায়গার কষ্টটা এই সাধারণ কোনো কষ্ট হবে না, সেই জায়গার কষ্টটা এমনি কোনো কষ্ট হবে না, সেই জায়গার কষ্টটা অনেক অনেক বেশি দ্বিগুণ হবে। তার জন্যে ওই মাটি যেন অনেক অনেক কান্না করেছিলেন। তার জন্য মুসলমান, আমাদের অন্তরে, আমাদের দিলের মধ্যেও এই বেদনাটা ঢুকিয়ে নেওয়ার দরকার, এই বেদনাটা স্থাপিত করার দরকার। কারণ আমরা যে দুনিয়া থেকে বিদায় নেব, আমরা যদি আল্লাহর নাফরমানি করে যাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ওই কঠিন জাহান্নামের মধ্যে দিবে। যে জাহান্নামের আযাব, যেই জাহান্নামের কষ্ট, যেই জাহান্নামের বেদনা এক কিঞ্চিত পরিমাণ, এক বিন্দু পরিমাণ, এক সেকেন্ড বরাবর আমাদের পক্ষে